আত্মসমর্পণ করছে অথবা মব দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে এই সরকারের পক্ষে ভালো কিছু করা আর সম্ভব না। আমরা যতই আশা করি না কেন, এটা সোনার পাথর বাটি। আমরা লেকচার দিতে পারি গণতন্ত্রের জন্য, আমরা এই করেগা, হ্যান করেগা, ত্যান করেগা, কিন্তু লাভের বেলা বিগ জিরো। এই বিগ জিরোর কারণে আজকে এই সমস্ত কথাগুলি আসতেছে, সমস্যাগুলি হচ্ছে। আজকে ইউনূস সাহেব মাঝে মধ্যে বৈঠক করেন, মাঝে মধ্যে কিছু দলকে নিয়ে। অনেক দলের লোকেরা গিয়ে বলেন যখন দরকার হয় তখন ডাকে। কী জন্য ডাকেন উনি মাঝে মধ্যে? কি কারণে? উনি সোলা পরামর্শ কার সঙ্গে করেন? আজকে জনগণের যে দলটা ক্ষমতায় থাকার জন্য অন্য কোনো জায়গায় আশ্রয় নেয়, সে দলটা জনগণের দল হইতে পারে না। আজকে শেখ হাসিনাকে যেমন কথা হয় যে দিল্লির কাছে আশ্রয় নিয়েছিল, আজকে এই গভর্নমেন্টে তো কোথাও না কোথাও আশ্রয় নিয়েছে, যা প্রমাণ পাওয়া যায়। বাকি সব ফেরেস্তা, দিল্লি শয়তানের বাকিরা ফেরেস্তা নাকি? আমরা গোটা বিশ্বে কি ঘটনা ঘটছে আমরা দেখতেছি না? আমরা গোটা মধ্যপ্রাচ্যে কি ঘটতেছে? তাহলে এইভাবে রাজনীতিটাকে দেখতে গেলে এই বাংলাদেশে আমরা এখান থেকে আর বের হতে পারবো না, হওয়ার কোনো সুযোগ নাই। এবং সামনে আমি সংকট দেখতেছি, এই বাংলাদেশে গৃহ বিবাদের মধ্যে এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আই মিন ডাউট পার্সোনালি অ্যাজ এ পলিটিশিয়ান। News Vision, Digital Multimedia.